ভান্ডারটিকুড়ি রেল স্টেশনে বড়সড় উচ্ছেদ অভিযানে ইঙ্গিত। রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ কাঠামো ও দোকানপাট সরানোর জন্য ফের কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাওড়া কাটোয়া রেলপথে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের ভান্ডারটিকুড়ি রেল স্টেশন চত্বরে বেআইনি প্রায় 60টি দোকানের চূড়ান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। রেলের অনুযায়ী আগামী 30শে জুনের মধ্যে এই সমস্ত বেআইনি কাঠামো সরিয়ে ফেলতে হবে। নোটিশ পাওয়া কাঠামোগুলির মধ্যে রয়েছে বিভিন্ন দোকানপাটের পাশাপাশি বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয় এবং একটি মন্দিরও। কানলা কাটোয়া রোডে জাহাননগর মোড় থেকে নবদ্বীপের দিকে যাওয়ার পিচ রাস্তার পাশে এই রেল স্টেশনটি। রেল লাইন থেকে 50 থেকে 60 মিটারের মধ্যে জমিতে এই অস্থায়ী দোকানগুলি। কেউ কেউ 25 থেকে 30 বছর ধরে এখানে দোকান করে ক্ষুদ্র ব্যবসা করছেন। একদিন রেলে প্রশাসনের নোটিশ দেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশা। কি বলছেন তারা, শুনুন। এই যে রেল নোটিশটা দিয়ে গেছে, বা 70-80 হাজার টাকা খরচা করে দোকানটা করেছিলাম, অন্য কোনো কাজ করার রাস্তা নেই, কি করে খাবো, কি করে চলবো, এই তো আমাদের পরিস্থিতি। এটা চাইনিজ চাউমিন, রোল এসব সন্ধ্যাবেলা বিক্রি হয় এখানটায়। এখন কি করবেন? এই রোল নোটিশ দিয়েছে, এখন কি করবো সেটাই নিয়ে তো ভাবছি। আর অন্য কোনো তো কাজ নেই যে অন্য কোনো কিছু কাজ করবো। চাষবাস, জায়গা জমি কিছু নেই, বাড়ি ঘরে নেই তো এইসব মতো আমাদের কিছু থাকার মতো জায়গা নেই। আছি তো ভাইয়ের জায়গায় পড়ে, তাই রেলের এখানে যা কিছু জায়গা নিয়ে রইলাম, যে দোকান করেছি চাইনিজ। হ্যাঁ, 6-7 বছর থেকে করছি এটা। জিতেন্দ্র দেবনাথ, বাড়ি এই তো আমাদের জাহাননগর হাই স্কুলের পেছনে। হ্যাঁ, আমি আজকে 40 বছরের দোকানদার। আজকে আমার নোটিশ দিয়েছে। আমার আবেদন যে 40 বছর আমি এখানে করে খাচ্ছি, আজকে যদি রেলের জায়গাটা কাজে লাগানোর উপযুক্ত প্রয়োজন হয়, তাহলে আমার কোনো দুঃখ দ্বিধা কিচ্ছু নেই, রেল নিয়ে নি। তা কিন্তু যদি রেলের প্রয়োজন না থাকে, ভেঙে দিয়ে দোকান উঠিয়ে দিয়ে ফেলে রাখে, তাহলে আমার আপত্তি। বলছি যে এরপরে কি করবেন? আমার কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এই ব্যবসা, অন্য কোনো ব্যবসাও নেই। হয়তো তখন যাই হোক কিছু একটা করতে হবে। আপনার কর্মচারী আসবেন? হ্যাঁ, কর্মচারী আছে 4 জন। তারাও কি করবে সেইটাই কথা, তাদেরকেও আমার চিন্তা। তারাও বলছে একটা কথা, তাদের কথাও শোনেন। তারা 2 জন এখানে রয়েছে। আপনারা? হ্যাঁ, মানে আপনারা কর্মচারী? কি করবেন? কি করবো ভাবছি, বুঝতে হবে কি করবে, এগুলো তো করে দিতে পারবো না। কত তারিখে লাস্ট ডেট দিয়েছে? কত তারিখ? 30 তারিখ। 30 তারিখের মধ্যে খালি করে দিতে হবে। হ্যাঁ, খালি করে দিতে হবে। আমি পিন্টু ঘোষ, দোকানদার। আমি বলছি যে রেলের যদি সত্যিকারই প্রয়োজন হয়, আমরা খুব খুশি হব যে রেল উন্নতি হবে, রেল নিয়ে নেবে নিক। কিন্তু রেলের যদি প্রয়োজন না থাকে, জায়গাটা ভেঙে চুরে ফেলে রাখে, তাহলে আমাদের মনে দুঃখ। আমরা তো আর লড়াই বা আপত্তি করব না, যেহেতু আমাদের ভদ্রলোকের স্ট্যাম্প আছে গায়ে। আমরা কোনো রকম টাসেলে যাব না। আজকে আমি তো ছিলাম না, আমার দাদা একটু অসুস্থ, হসপিটালে ভর্তি। তো আমি এসে শুনলাম নোটিশ টাঙিয়েছে। আমি এসে দেখছি যে নোটিশ টাঙিয়ে দিয়েছে আমার দোকানের সামনে। তো আমি হতবাক হয়ে গেলাম। দীর্ঘদিন আমার একটা ছোটোখাটো কর্মজীবনে করে খাচ্ছিলাম, তো ইলেকট্রনিক্স তো বন্ধই হয়ে গেছে সব কিছু। টিভি, রেডিও ফেডিও এসব সারানো হতো, তারপরেই মোবাইল টোবাইল টুকটাক রিচার্জ করে কোনো রকম জীবিকা নির্বাহ করছিলাম আর কি। তো এসে দেখছি নোটিশ টাঙিয়ে দিয়েছে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। তো এখন তো টেনশনে পড়ে গেলাম যে কি করে আমাদের জীবিকা নির্বাহ করব। তো রেলের একটু অফ সাইডে, এটা অনেকটা সাইডে দূরেই দোকানটা। এখন জানি না রেলের কি প্রয়োজন হচ্ছে। যদি প্রয়োজন হয় তো আমাকে তো সরে যেতেই হবে। আমি দীর্ঘদিন এখানে আছি, ঠিক আছে। আর 3-4 বার ভেঙেও দিয়েছিল, সরে গেছিলাম, আবার করেছি। এখন এই মুহূর্তে কি করব, কোথায় যাব ঠিক চিন্তা করে পাচ্ছি না। কি নাম আপনার? দীপঙ্কর দাস। কোথায় বাড়ি? এখানেই বাড়ি, পেছনেই বাড়ি, রেলের পাশেই পেছনে বাড়ি।